বাবা লোকনাথের চরণ ধরে পড়ে থাকে। বাবা লোকনাথের বাণী পড়েছেন? বাবা লোকনাথ তার একটা বাণীর ভিতরে বললেন, আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। কত সুন্দর লিখলেন! কি বললেন? আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। পাঠের শেষে দৌড়ে এসে চরণ ধরে কোনো লাভ নেই। যেগুলো বলা হলো এই আচরণগুলো ধরো, ওইগুলো ধরলে উদ্ধার হবে। হ্যাঁ, বাবা লোকনাথ যে আচরণ শিখালেন সেই আচরণগুলো আমাদের শক্ত করে ধরতে হবে। ভোলানাথ বললেন, এ জগতে কেউ যদি একজন মাত্র বৈষ্ণবকে সেবা করায়, আর সেই একজন মাত্র বৈষ্ণব সেবা করার ফলে সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করা যায়। ধ্যান দিন। বলল, এ জগতে একজন মাত্র বৈষ্ণব সেবা করার ফলে তার সহস্র ব্রাহ্মণ ভোজন করার ফল লাভ হয়ে যায়। দুর্জয়, এখানে এটা আশ্রমে একটা জিনিস পড়ে গেছে। একজন মাত্র ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করালে একজন মাত্র ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করালে তার সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করা হয়ে যায়। এবার প্রশ্ন হলো, বৈষ্ণবকে আর ব্রাহ্মণ বা কে? যেহেতু বাবা লোকনাথের অনুষ্ঠান, এই বাবা লোকনাথকে তারই এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা তিনি তো ব্রহ্মচারী, ব্রহ্মচারীকে যিনি এই ব্রহ্মাণ্ডকে চারণ করেন, পরিভ্রমণ করেন, তাকে বলা হয় ব্রহ্মচারী। শুধু ব্রহ্মচর্যা রক্ষা করেই নয়, যিনি পরিভ্রমণের মধ্যে থাকেন, বিভিন্ন তীর্থ স্থান পরিভ্রমণ করে যিনি ভক্তদেরকে উদ্ধার করেন, সঠিক মার্গ প্রদর্শন করেন, তিনি ব্রহ্মচারী। বাবা লোকনাথ তো সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশ পরিভ্রমণ করতেন। তো এক ভক্ত তাকে প্রশ্ন করলেন, বাবা আপনি পৃথিবীর এত দেশে গেছেন, এত জায়গায় গেছেন, সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করলেন, এই পৃথিবীর মধ্যে ব্রাহ্মণদের সংখ্যা কেমন? কত ব্রাহ্মণ রয়েছে? বাবা লোকনাথ বললেন, আমার এই জীবন দশায় আমি মাত্র 3 জন ব্রাহ্মণ দেখেছি। কি বললেন বাবা লোকনাথ? কজন ব্রাহ্মণ দেখেছে? 3 জন। বাবা লোকনাথ বললেন, সেই প্রশ্ন করলেন, কেমন ব্রাহ্মণ দেখলেন? বললেন, মাত্র 3 জন ব্রাহ্মণ দেখেছি। তো সেই লোক বলল, এ আবার কেমন কথা? আপনি নিজেই তো ব্রাহ্মণ বাড়ির ছেলে, বাবা লোকনাথ গাঙ্গুলি বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তো আপনি, আপনার বাবা, শুনেছি আপনারা 8 ভাই, তাহলে আপনাদের ঘরেই তো 10 জন আছে, আর আপনি মাত্র 3 জন ব্রাহ্মণ দেখেছে। বাবা লোকনাথ বলল, শোনো, গাঙ্গুলি মুখার্জি চ্যাটার্জি বাড়িতে জন্মালেই কোনোদিন ব্রাহ্মণ হওয়া, ব্রাহ্মণ হতে হলে তাকে 9টি কর্ম করতে হয়। যিনি এই 9টি কর্ম পালন করে, তিনি যেই বাড়িতে জন্মগ্রহণ করে, তিনি ব্রাহ্মণ। সে নম বাড়িতে হোক, শূদ্র বাড়িতে হোক, ধোপা বাড়ি, মুচি বাড়ি, যে বাড়িতে জন্ম, যিনি এই 9টি কর্ম পালন করতে পারে, এই 9টি গুণ যার মধ্যে আছে, তিনি ব্রাহ্মণ। সে 9টি গুণ কি, কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতম গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে লেখা আছে, শম দম তপা সৌসং খন্তের অর্জবমায়ে বচং জ্ঞানাম বিজ্ঞানমস্তিকাম ব্রহ্ম কর্ম স্বভাবজম। যার ভিতরে এই 9খানা গুণ রয়েছে, তিনি হলেন ব্রাহ্মণ।
আর এই 9টি গুণ তো আমি সবার ভিতরে দেখিনি, এই 9টি গুণ আমি 3 জনার ভিতরে দেখেছিলাম। বলে প্রথম জনকে আমার শ্রী গুরুদেব, আর দ্বিতীয় জন কাশীতে দেখেছিলাম তৈলঙ্গ স্বামী। নাম শুনেছেন? কাশীর জ্যান্ত শিব বলা হতো। তৈলঙ্গ স্বামীকে জীবনেও কোনো জামা কাপড় পরতেন না, কেউ কিছু দিলেও তিনি নিতেন না, সারাদিন জপ করতেন। হ্যাঁ, জপ করতেন। তার জপ করার নিয়মটাও ছিল আলাদা, স্থলে বসে নয়, মাটিতে বসে নয়, কোনো বিছানায় খাটে ভূমিতে বসে নয়, তিনি জপ করতেন জলের মধ্যে বসে, জলের মধ্যে বসে, জলের মধ্যে ভেসে ভেসে জপ করতেন, জলের মধ্যে সারা দিন টান হয়ে। হ্যাঁ, তাও আবার কোনো আশেপাশে নয়, একেবারে জলের মধ্যেখানে, কোনো জলাশয়ের মধ্যখানে গিয়ে তিনি ভজন করতেন। কেন জানেন? বলে এই স্থলে থাকলে তো সবাই বিরক্ত করবে, সবাই আসবে, তাই ভজনের জন্য বেছে নিলেন ওই জল, তাও আবার জলের আসে নয়, একেবারে মধ্যখানে গিয়ে ভজন করতেন তৈলঙ্গ স্বামী। হ্যাঁ, বললেন আরেকজনকে দেখেছিলাম মক্কায়, হারিস মিয়া। বলে আবার কেমন কথা, মক্কায় দেখেছেন ব্রাহ্মণ? বলে হ্যাঁ, বাবা লোকনাথ একজনের কাছ থেকে কুরআন শিখেছিলেন। বাবা লোকনাথ বলছে তুমি আমাকে কুরআন শেখাও আর আমি তোমাকে পুরাণ শেখাবো। হ্যাঁ, তার বাবা লোকনাথ বললেন আমি তার ভিতরেও সেই 9টি গুণ দর্শন করেছিলাম। অর্থাৎ যার ভিতরে এই 9টি গুণ রয়েছে তিনি হলেন ব্রাহ্মণ। এবার বললেন বৈষ্ণব মা, বৈষ্ণব সেবা তো আমরা দেই, কিন্তু প্রকৃত রূপে বৈষ্ণব সেবা আমরা দিতে পারি না। বৈষ্ণব সেবায় সবাইকে সমান অধিকার দিতে হবে। বৈষ্ণব সেবায় কোনো ছোট বড় জাত পাত ভেদ কিছু থাকবে না। কিন্তু আমাদের সমাজে যে বৈষ্ণব সেবাগুলো হয় তা সঠিক হয় না। 2-3 রকমের রান্না হয়, একদল ঘরে বসে প্রসাদ নাও, আরেক দল বাইরে বসে প্রসাদ নাও, আর এটা ছুলে কেন, এটা ধরলে কেন, এমনটা করা ঠিক নয়। যিনি বৈষ্ণব সেবায় রান্না করবেন তাকে অবশ্যই হতে হবে সদাচারী এবং প্রসাদী। তিনি রান্না করবেন, সেই একই রান্না গোবিন্দের ভোগে লাগবে এবং সেই প্রসাদ সবাই নিতে বাধ্য। সেই প্রসাদ সবাই নেবে, একসাথে নেবে, এক লাইনে বসে নেবে। কবে আমাদের এই পরিবর্তন হবে? হবে যেদিন আমরা সবাই মিলে একসাথে বসে প্রসাদ নিতে পারব। বলে কই আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হলে তো যারা ভক্তরা আসে, আপনাদের মতো যারা ভক্তরা আসে তারা তো আমাদেরটা নেয় না। কি করে নেবে? কারণ যারা রান্না করছে, কেউ পান খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, প্রস্রাব করে একটু জলও নিচ্ছে না, তো কি করে নেবে বলুন? এর জন্য যিনি রান্না করবেন তাকে হতে হবে সবার আগে সংশোধনশীল এবং পবিত্র। আর অমন সদাচারী ব্যক্তি যদি রান্না করে তাহলে সেই রান্না গোবিন্দকে ভোগ নিবেদন করা যাবে, আর সেই প্রসাদ সবাই একসাথে নিতে পারবে। যদি তারপরেও কেউ বলে না আমি বাইরে বসে নেব না, আমায় ঘরে বসে আলাদা করে দিতে হবে, তাহলে জেনে রাখবেন সে কোনোদিন ভক্তই না। হ্যাঁ, সে কোনোদিন ভক্তই হতে পারেনি। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্ম দর করে আগাচ্ছে, কেন জানেন? তাদের ঐক্য আছে। আর আমাদের ধর্মে আছে সমালোচনা, যে যার পিছনে কি করে লাগবো আর কার কি সমালোচনা করব। হ্যাঁ, যে আমি পাঠে বলি এই জগতে ভাগবত পাঠ 3 ধরনের ভক্ত আসে। কয় ধরনের ভক্ত? 3। ভাগবতে 3 ধরনের ভক্ত আসে। একদল আসে দেখতে, আরেক দল আসে শুনতে, আরেক দল আসে খেতে। হ্যাঁ, 3 ধরনের ভক্ত, একদল দেখতে, একদল শুনতে, আরেক দল খেতে। এই 3 ধরনের ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কে মা? যিনি শুনতে আসে। কিন্তু মহাত্মাগণ বললেন না, যিনি খেতে আসেন। একদল দেখতে আসে, যাই দেখে আসি ওখানে কোন লীলা টিলা চলছে, হ্যাঁ দেখতে আসে, আর পরের দিন গিয়ে সমালোচনা শুরু করে দেয়।
আর কি একটা আয়োজন করেছে, ভালো হয় না, এই সেই দেখতে এসেছে। আরেক দল আসে শুনতে। উনি কান খাড়া করে থাকে পাঠক কি বলল। যদি কোনো একটা ভুল বলে, পরের দিন সুইনগাম যেমন টানাটানি করে অমনি করে টানাটানি আছে। এরা আসে শুনতে। ভাগবত শুনতে আসলে শ্রেষ্ঠ নয়, শ্রবণ করতে আসলে শ্রেষ্ঠ। বুঝতে পারলেন? শোনাটা একটা জিনিস, শ্রবণ করাটা একটা, খাওয়াটা একটা জিনিস, আর পাওয়াটা একটা জিনিস। ওমা, প্রসাদ খাওয়া হবে না, প্রসাদ পাওয়া হবে। পাওয়া, প্রসাদ হলো পাওয়া। আর বাড়িতে টেবিল চেয়ারে বসে আপনারা যেটা গ্রহণ করেন একে কি বলে? খাওয়া। টেবিল চেয়ারে বসে প্রসাদ খাওয়া যায়? এখন আবার ডিজিটাল হয়ে গেছে, এখন টেবিল চেয়ারেও প্রসাদ দেয়। কিন্তু প্রসাদ পেতে হলে তাকে অবশ্যই ভূমিতে বসতে হবে, পদ্মাসনে বসে, ভূমিতে মাটিতে বসে, কম্বল আসন অর্থাৎ কোনো সুতোর আসনে বসে তাকে প্রসাদ গ্রহণ করতে হবে। এটাই হলো প্রসাদ পাওয়া। আর বাড়িতে আমরা যেটা গ্রহণ করি টেবিল চেয়ারে, ওটা খাওয়া। আর তদ্রূপ ভাগবত শোনা শ্রেষ্ঠ নয়, শোনে যে সে তো কি করছে, হ্যাঁ, ওই নিন্দাও নিচ্ছে আবার সমালোচনাও নিচ্ছে, তাই শ্রবণ। এবারে বলল তিনি শ্রেষ্ঠ যিনি এই ভাগবত খেতে পারছেন। বলে ভাগবত আবার খাওয়া যায়? হ্যাঁ, এ জগতে প্রসাদ 5 ভাগে পাওয়া যায়। এই যে পাঠের পরে একটু পুষ্প নিতে হয়, ওই পুষ্পটা নিয়ে নাকে ঘ্রাণ নিতে হয়, এটা নাসিকার প্রসাদ। এই যে এসে ভগবানকে দর্শন করলেন, এটা চোখের প্রসাদ, ঘ্রাণামৃত, দর্শনামৃত। আর অদরে যেটা গ্রহণ করবেন, একটা তুলসী পাতা অদরে নিচ্ছেন, অদরামৃত। আর কানে যেটা গ্রহণ করছেন এর নাম হলো শ্রবণামৃত। আর এই যে ভক্তদের চরণ ধুলো অঙ্গে মাখছেন একে বলে চরণামৃত। এই ভাগবতে শ্রবণ করতে হয়, কান দিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়, তাই শ্রবণামৃত। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্ম দর করে আগাচ্ছে কেন? তাদের ভিতরে ঐক্য আছে, আমাদের ভিতরে সেই ঐক্য নেই। শুধু কে কার সমালোচনা করব, কে কার দোষ খুঁজে বের করব, আমরা সারাদিন এই নিয়েই ব্যস্ত থাকি। তাই দেখুন, তাদের ধর্মে, আমাদের ধর্মে বলে বৈষ্ণব সেবা, আর তাদের ধর্মে তাকে বলে তাবলিগ। তারা যখন তাবলিগে যায় বড় একটা থালা নেয়, আর এক থালার মধ্যে সবাই মিলে একসাথে খাবার খায়। আর আমরা যখন বৈষ্ণব সেবায় যাই, এক থালা তো দূরের কথা, আলাদা আলাদা থালায় দেয়া হয়, তাও আমাদের যুদ্ধ থামে না। তাই অতি তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার, আমাদের সবার সংশোধন হওয়া দরকার। যেখানেই বৈষ্ণব সেবা হবে, ভগবানের ভোগ আরাধনা হবে, সেখানে রন্ধনকারী যেন সদাচারী হয়, যিনি গোবিন্দের সেবা দিবে তিনিও যেন সদাচারী হয়। তাহলে আমরা সবাই মিলে একসাথে প্রসাদ নিতে পারি, আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না। বাবা লোকনাথের জীবনে এই বৈষ্ণব সেবার একটি নিদর্শন আছে। তখন বাবা লোকনাথ বারোদির আশ্রমে বিরাজ করতেন। তো বাবা লোকনাথ যখন বারোদি আশ্রমে বিরাজ করতেন, তখন তার এক ভক্ত আসলেন, বাবা আমি কালকে বৈষ্ণব সেবা দেব, আপনি কিন্তু অবশ্যই যাবেন। বাবা লোকনাথ বললেন, বৈষ্ণব সেবার নিয়ম জানো? হ্যাঁ, বৈষ্ণব সেবায় সবাই সমান, জানো তো? ওই লোক বললেন, হ্যাঁ বাবা জানি, বৈষ্ণব সেবায় সবাই সমান। ওমা, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিলেন, যে আসবে নিমন্ত্রিত আমন্ত্রিত পশু পাখি সবাইকে একই চোখে দেখতে হবে, আলাদা চোখে দেখা যাবে না। বাবা লোকনাথ বললেন, পারবে তো বৈষ্ণব সেবা দিতে? বললে, হ্যাঁ পারবো। বাবা লোকনাথ বলল, ঠিক আছে, আমি কালকে যাব। দুপুর হয়ে গেছে, ওই গৃহস্থ বাড়ি থেকে বাবা লোকনাথ আসবে বলে সুন্দর করে থালায় ভরে ভোগ সাজিয়ে রেখেছে। যে আজ তো বাবা লোকনাথ আসবে, সুন্দর করে থালা ভরে নৈবেদ্য ভোগ সাজিয়ে আলাদা করে রেখে দিয়েছে। বাবা লোকনাথ আসলে পরে তাকে এই ভোগটা দেব। ওমা, এটা উচিত?
বৈষ্ণব সেবায় সবার জন্য সমান প্রসাদ করাই উচিত। ভক্ত সেবায় সবার জন্য সমান প্রসাদ করাই উচিত, কারোর জন্য আলাদা ব্যবস্থা করা উচিত নয়। হ্যাঁ, আমরা বিভিন্ন মঠ মন্দিরে এখন দেখি প্রসাদের জন্যেও আবার টিকিট লেখা, ভিআইপি টিকিট আলাদা, সাধারণ টিকিট আলাদা, আবার কি বলে যারা কোনো কিছু দিতে পারবে না তাদের জন্য আলাদা আরেকখানা টিকিট। কি হচ্ছে এই জগতে রাধারানী জানেন। হ্যাঁ, আজ কি হলো, বাবা লোকনাথের জন্য আলাদা করে সাজিয়ে রাখলেন। এর জন্য মহাপুরুষদের জীবনী চর্চা করা খুব গুরুত্বপূর্ণ মা। হ্যাঁ, বাবা লোকনাথের অনুষ্ঠান হয়, সবাই এসে বাবা লোকনাথের চরণ ধরে পড়ে থাকে, বাবা লোকনাথের চরণ ধরে পড়ে থাকে। বাবা লোকনাথের বাণী পড়েছেন? বাবা লোকনাথ তার একটা বাণীর ভিতরে বললেন, আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। কত সুন্দর লিখলেন, কি বললেন? আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। পাঠের শেষে দৌড়ে এসে চরণ ধরে কোনো লাভ নেই। যেগুলো বলা হলো এই আচরণগুলো ধরো, ওইগুলো ধরলে উদ্ধার হবে। হ্যাঁ, বাবা লোকনাথ যে আচরণ শিখালেন সেই আচরণগুলো আমাদের শক্ত করে ধরতে হবে। বাবা লোকনাথ সেই বৈষ্ণব সেবায় গেলেন, কিন্তু বাবা লোকনাথ একটু দেখলেন যে বৈষ্ণব সেবায় সবাই সমান কিনা। তাই বাবা লোকনাথ কি করলেন জানেন? একটা কুকুরের রূপ ধারণ করে গেলেন। ওই বৈষ্ণব সেবায় একটা কুকুরের রূপ ধারণ করে গেলেন। ভক্ত সেবা বৈষ্ণব সেবায় সবাই সমান না। কুকুর বিড়াল যেই আসুক, কোন রূপে আসবে একটা কথা মেনে নিন, এ জগতে যতবার ভগবান ভক্তকে পরীক্ষা করতে এসেছে, একবারও ব্রাহ্মণ হয়েও আসেনি, দেবতা হয়েও আসেনি। কোনোবার কুকুর, পশু, পাখি, পাগল, কুষ্ঠরোগী, কত রূপে ভগবান পরীক্ষা নিতে এসেছে। তাই কাউকে অবহেলা করা উচিত নয়। বাবা লোকনাথ কুকুর রূপে আসলেন, আর যেখানে ওই খিচুড়ি প্রসাদ ঢালা হচ্ছে, বাবা লোকনাথ ওর এক পাশ থেকে কেবল খেতে শুরু করলেন। আর যিনি বৈষ্ণব সেবা দিচ্ছেন উনি রেগে গেলেন। আরে কোথা থেকে এক কুকুর এসে প্রসাদে মুখ দিয়ে দিলেন। বাবা লোকনাথের জন্য আলাদা করে ভোগ উঠিয়ে রেখেছি, সেই ভোগের প্রসাদে মুখ দিয়ে দিলেন। আর সেই লোক কি করলেন? একটা চেলা কাঠ নিয়ে কুকুরটাকে মারতে লাগলেন। এত মারলেন, কুকুরের পিঠ থেকে ছাল উঠে গেল, আর কুকুরটা ঘেউ 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 করে দৌড়ে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বাবা লোকনাথ আর ওনার বাড়িতে এলেন না। ওমা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বাবা লোকনাথ এসেছে না আসেনি? এসেছে। কোন রূপে এসেছিলেন? ওই লোকনাথ রূপে এসেছিলেন। কোন রূপে? কুকুর রূপে আসলেন। হ্যাঁ, কুকুর রূপে আসলেন। জানেন, ওই লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাবা লোকনাথ আসেনি। ওই লোকটা বিকেল বেলায় সেই ভোগের থালা নিয়ে বাবা লোকনাথের কাছে গেলেন। বাবা, আপনি বললেন যে আসবেন, তো এলেন না যে? বাবা লোকনাথ বলে, কে বলেছে আমি যাইনি? আমি গিয়েছিলাম তো। বলে, আপনি গিয়েছিলেন? বাবা লোকনাথ বলে, হ্যাঁ। ওই লোকটা বলে, অনেক ভক্ত হয়েছে তো, ভক্তদের ভিড়ে বোধহয় আমি দেখতে পাইনি। বাবা, আপনি কি আমার বাড়ি প্রসাদ পেয়েছেন? বাবা লোকনাথ বললে, হ্যাঁ পেয়েছি। সবাই পেয়েছে পেট ভরে, আর আমি পেয়েছি পিঠ ভরে। বাবা লোকনাথ কি বললেন? সবাই পেয়েছে পেট ভরে, আর আমি পেয়েছি। ওই লোকটা বললেন, বাবা আমি বুঝতে পারলাম না। বাবা লোকনাথ গায়ের উত্তরীটা সরিয়ে দিলেন, আর যখন উত্তরীটা সরালেন, ওই লোকটা দেখলেন বাবা লোকনাথের গায়ে বড় বড় চেলা কাঠের আঘাতের দাগ। বাবা, আপনাকে কে এমন ভাবে মেরেছে? আপনার গায়ে কে সেই নিষ্ঠুর যে আপনার গায়ে এমন ভাবে আঘাত করেছে? বাবা লোকনাথ বলছে, সেই নিষ্ঠুরটা দূরে নয়, আমার সামনেই দাঁড়িয়ে আছে। ওরে বাবা, বৈষ্ণব সেবায় সবাই সমান। বৈষ্ণব সেবায় কুকুর বিড়াল আসলে তাকে তাড়িয়ে দেয়া নয়,
তাকেও বৈষ্ণব জ্ঞানে সেবা দেয়া। যুধিষ্ঠির দিয়েছিলেন বৈষ্ণব সেবা, আর সেই বৈষ্ণব সেবায় চরণ ধৌত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই বৈষ্ণব সেবায় কুকুর রূপে গিয়েছিল দেবাদিদেব মহাদেব। দাপর যুগে দেবাদিদেব মহাদেব কুকুর হয়ে বৈষ্ণব সেবায় গিয়েছিলেন, আর স্বয়ং ভগবান শ্রীহরি নিজে তার চরণ ধৌত করেছিলেন। আর কলিযুগে সেই দেবাদিদেবেরই অংশ অবতার বাবা লোকনাথ, তিনিও বৈষ্ণব সেবায় গেলেন কুকুরের রূপ ধারণ করে। জগজ্জীবকে শিক্ষা দিল, কোনো প্রাণীকে, কোনো জীবকে অবহেলা করো না। ওমা, সেই থেকে আজও আপনারা যদি বারদী আশ্রমে যান, ঢাকায় বারদী আশ্রমে গেলে দেখবেন কত কুকুর। আর যারা জ্ঞানী তারা কোনো সময় ওখানে কোনো ছুঁই ছুঁই ভেদভাদ বিচার করে না। একদিকে ওরা জীবের, আমরা মুখে বলি জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা হয়, কিন্তু জীবের সেবা আদৌ আমরা করতে পারি না। আমরা বলি যত্র জীব তত্র শিব, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এগুলো মুখে বলি, কিন্তু মানব জীবনে পালন করতে পারি না। তাই বৈষ্ণব সেবায় কে কোন রূপে আসবে আমরা কেউ জানি না। তাই বৈষ্ণব সেবা দিলে সবাইকে সমান জ্ঞানে দেবেন, যেন কোনো ভেদভাদ না করি। ওই বৈষ্ণব সেবায় কুকুর বিড়াল কোনো উন্মত্ত পাগল আসলেও তাকেও ভক্তগ্রাণে পরম শ্রদ্ধার সাথে সেবা করুন। হয়তো ওই সেবার গুণেই আপনি গৌর হরির অপার করুণা কৃপা লাভ করতে পারে। হরি রাধে রাধে। ধ্যান দিন, বৈষ্ণব সেবার মধ্যে দিয়ে, ভক্ত সেবার মধ্যে দিয়ে অনায়াসে গোবিন্দ লাভ করা যায়। তাই বৈষ্ণব সেবা বা ব্রাহ্মণ সেবা এগুলো বিচার করে করা যাবে না। এ বৈষ্ণব না, এ 50-60 বছর থেকে মালা জপ করে আর এ কোনো জপ দাম করে না, একে সেবা করালে বৈষ্ণব সেবা হবে না, এই বিচার করা যাবে না। ভক্ত সেবায় সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। কাউকে যদি ভক্ত বানাতে চান তাহলে তাকে প্রেম দিয়ে জয় করতে হবে, প্রেম দিয়ে জয় করতে হবে। আমি আমার জীবনে একটা সাক্ষাৎ ঘটনা দেখেছিলাম, অনেকে নাম শুনে থাকবেন, উনি আর এখন ধরাধামে নেই। ওনার কীর্তন আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ কীর্তন যদি কারো কণ্ঠে শুনে থাকি, ওনার শিলগুরুদেব ওনার কীর্তন শুনে ওনার নাম রেখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন দাস প্রভু। ইস্কনের একজন ভক্ত, এই যে আমাদের আকাশ ও মৃদঙ্গ শিখেছেন ওনার কাছ থেকেই, তো ওনাকে দর্শন করার একবার সৌভাগ্য হয়েছিল। উনি যে কত বড় একজন মহান ছিলেন, ওনার কীর্তন এত মধুর, মোবাইলে একটু শুনে দেখবেন। ভগবান ওনাকে সেই নিত্য ধামে, গোবিন্দের ধামে অবশ্যই স্থিতি দিয়েছেন। তো উনি একবার এক জায়গায় কীর্তন করতে আসলেন, অধিবাস কীর্তন, ওনার দল সহকারে। তো ওই সময় আমার পাঠ ছিল ওখানে। তো পাঠের পরে ওনারা কীর্তন করতে আসলেন, এবং আমার জীবনে আমি প্রথমবার দেখেছিলাম এই মিউজিক বাদ্যযন্ত্র নিয়ে কোনো কীর্তন করা। ওই দিনকেই দেখেছিলাম ওনার দলে না একটা ছেলে বাঁশি বাজাতো। ওই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একটা ছাত্র ছিল, কিন্তু ওই ছেলেটা আমাদের ধর্মের ছিল না, অন্য ধর্মের, নাম বললাম না ধর্মের, অন্য ধর্মের ওই ছেলেটা ছিল। তো আমাদের একটা বাড়িতে থাকতে দিল, বণিক বাড়িটা ছিল। এমনিতেই একটু ওই উঁচু শ্রেণীর যারা আছে এরা একটু ছুঁই ছুঁই হয়,
এবার সবাই জানতে পেরে গেল যে ছেলেটা বাঁশি বাজায়, ও আমাদের সনাতন ধর্মের নয়, ও অন্য ধর্মের। এবার পাঠ শেষে, অধিবাস কীর্তন শেষে সবাই একসাথে প্রসাদ পেতে বসেছি। জানেন, ওই বাঁশিওয়ালা ছেলেটাও প্রসাদ পেতে বসেছে আমাদেরই সাথে। ও কিন্তু আমাদের ধর্মের নয়, কিন্তু তারপরেও ও আমাদের সাথে একসাথে প্রসাদ পেতে বসলো। কিন্তু ওই গৃহে যারা ভক্ত ছিলেন তারাও প্রসাদ বুঝি ভক্ত। ওই গৃহে যারা ছিলেন তাদের ভিতরে একজন এসে বললেন, তুমি এখানে বসেছো কেন? ওঠো ওঠো। জাত মান সব খেলো, অন্য জাতের হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছ, আবার সাধুদের সাথে প্রসাদ পেতে বসেছ। অনেকগুলো কথা বলল, কেউ কিছু বলল না। আর তখন আমার বয়স অনেক অল্প ছিল, আমি তো কিছু বলতেই পারলাম না। সব বয়স জ্যেষ্ঠ, ওখানে আমি সব থেকে ছোট ছিলাম। আমি দেখলাম ওই বাঁশিওয়ালা লোকটার চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। আমাদের সবাইকেই ওয়ান টাইমের থালা দেয়া হলো প্রসাদ পেতে। আমাদের থালাগুলো বাতাসে উঠছে। আমার এখনো মনে আছে, ওনার নয়ন থেকে যে জল ঝরেছে, জলটায় এত ওজন ছিল, ওনার পাতাটা উঠছিল না। লোকটা চুপ করে ওখান থেকে উঠে চলে গেল। আর ওখান থেকে উঠে ওই বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ ছিল, আমার এখনো মনে আছে, সেই কাঁঠাল গাছের তলায় লোকটা বসেছিল। যেন এই কথাগুলো এখনো আমার সামনে সিনেমার পর্দার মতো এখনো মনে হয় দেখতে পাচ্ছি। লোকটা, বাঁশিওয়ালা লোকটা চলে গেল, অল্প বয়স, বেশি বয়স না, তিনি বিয়েও করেননি। সবার শেষে শ্রীকৃষ্ণ কীর্তন প্রভু আসলেন, ইনি এসে প্রসাদ পেতে বসলেন, সবাইকে প্রসাদ দেয়া হলো। উনি জিজ্ঞেস করলেন, এ কি আমাদের বাঁশিওয়ালা নেই কেন? আমাদের বাঁশিওয়ালা কোথায়? উনি বসলেন ঠিক দরজার পাশে, আমিও দরজার পাশে, এক পাশে আমি আর এক পাশে শ্রীকৃষ্ণ কীর্তন দাস প্রভু। উনি বললেন, আমাদের বাঁশিওয়ালা কোথায়? বাইরের দিকে তাকিয়ে দেখলেন উনি ওই কাঁঠাল গাছের তলায় বসে আছে। হ্যাঁ, কাঁঠাল গাছের তলায় বসে আছে। কি বলবো, আমার বারবার মনে চায় আমি নামটা বলি। হ্যাঁ, উনার নাম ছিল রহিম। উনি ডাকলেন, শ্রীকৃষ্ণ কীর্তন দাস প্রভু ডাকলেন, এদিকে আয় রহিম, এদিকে আয়। ওখানে বসে আছিস কেন? আমার কাছে আয়। ওই লোকটা, ওই বাঁশিওয়ালাটা, উনি না প্রভুকে বুঝতে দিতে চাইলেন না যে ওখানে কি ঘটেছে। আর ওখানে যারা আছে সবাই স্তব্ধিত। আর যে লোকটা বলেছে তিনিও একজন ভক্ত, কিন্তু তিনিও সদাচারী প্রসাদী ভক্ত, কিন্তু তিনি ভক্তের মহিমা বুঝতে পারেননি। তিনি ভক্তের মহিমা বুঝতে পারেননি। উনি ডাকলেন, এদিকে আয়, প্রসাদ পাবি না? ওখানে বসে আছিস কেন? উনি বললেন, প্রভু ওখানে তো জায়গা নেই, আপনাদেরই বসতে কষ্ট হচ্ছে, আমি পরে পাবো, আপনারা পান। একবারও কিন্তু অভিযোগ দিলেন না। আমার শুদ্ধ ভক্তদের অনেক লক্ষণ, তার মধ্যে একটা হলো তারা কোনোদিন কারো নামে অভিযোগ দেয় না। উনি কিন্তু অভিযোগ দিতে পারতেন, প্রভু আমি খাবো না, রাগ হয়ে চলে যেতে পারতেন, কারণ ওনার বাঁশি এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু উনি কোনো অভিযোগ দিলেন না, মেনে নিলেন। প্রভু ওখানে তো অল্প জায়গা, আপনারা আগে প্রসাদ পান, তারপরে আমি পাবো। শ্রীকৃষ্ণ কীর্তন দাস প্রভু বললেন, বাবা হ্যাঁ, যদি থাকে সুজন তেঁতুল পাতায়ও 9 জন, যদি মনের মিল থাকে এক জায়গায় বসে সবাই প্রসাদ পাওয়া যায়, এদিকে আয় আয়। আমাকে বললেন, একটুখানি সরবে প্রভু, একটুখানি সরবেন। আপনি করে আমাকে সম্বোধন করলেন। তখন আমার বয়স অনেক কম, ক্লাস 8-9 পড়ি হয়তো। বললেন, আপনি একটু সরবেন। আমি ঠেলে ঠেলে একটুখানি আগালাম। জানেন, সেই লোকটাকে উনি কাছে নিয়ে বসলেন, অল্প জায়গা তো। সেই অন্য ধর্মের লোকটার একটা পা ওনার গায়ের উপরে, আসন করে বসলেন তো, একটা পা ওনার গায়ের উপরে এমনি, আর উনি সেই পাটা আবার বাঁ হাত দিয়ে ঠেসে ধরেছেন, আর একটা পা ওনার মাটিতে। এমন ভাবে আদর করে ওনাকে নিলেন, উনি আসন করে বসেছেন, একটা পা ওনার গায়ের উপরে। চিন্তা করেন, উনি একজন ব্রহ্মচারী প্রভু, একটা পা ওনার গায়ের উপরে।
সারা বাংলাদেশ জুড়ে কেনার চেনে তাকে। আরেকটা পা মাটির উপরে, এবার বললেন নে প্রসাদ পা। ওনার পাশে বসিয়ে ওনাকে প্রসাদ পাওয়ালেন। সবাই অবাক হয়ে গেলেন, কেউ কিছু বললেন না। জানেন, আমি তো ওনার পাশে ছিলাম, আমি লক্ষ্য করেছি উনি যতক্ষণ প্রসাদ পেয়েছে মাথাটা নিচে। বারবার বিভিন্নজন বিভিন্ন আইটেম নিয়ে আসছে, ওনাকে জিজ্ঞেস করছে দেব, উনি কোনো কথাই বলতে পারছিলেন না। ওনার চোখ থেকে টপ টপ করে জল ঝরছে ওই অন্নের মধ্যে। আর যা দিচ্ছে, কি ডাল, কি তরকারি, কি পরমান্ন, সব উনি শুধু গ্রহণই করছে, আর নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। এ জগতে যারা মহাত্মা তারা কোনোদিন জাত পাত এসব ভেদ এসব তারা মানেন না। তাদের কাছে একটাই সত্য, যে আমার গোবিন্দের ভক্ত, যে আমার গোবিন্দের দাস, আমিও তার দাস। যে আমার গোবিন্দকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। জানেন জানেন সেদিনের সেই ছেলেটা যাকে প্রভু নিজের হাতে বসিয়ে প্রসাদ পেয়েছিল, সেই ছেলেটা এখন কোথায় আছে? সেই ছেলেটা এখন মায়াপুরে আছে। হরি বল, হরি বল। প্রেম মানুষকে কেমন জয় করে জানেন? সেদিনকে তার সেই ভালোবাসা, সেদিনকে তিনিও পারতেন ঠেলে উঠিয়ে দিতে, কিন্তু আজ তাকে যদি সেদিন উনি ঠেলে উঠিয়ে দিতেন, ওনার মনে ঘৃণা হতো। সেই ছেলেটার মনে এমন ভক্তি জেগেছে, সে সনাতন ধর্ম গ্রহণ করেছে। কিন্তু এদেশে তো আর তার থাকবার মতো অবস্থান নেই, তাই তিনি সনাতন ধর্ম গ্রহণ করে এখন ব্রহ্মচার্য জীবন পালন করছে গেরুয়া বসানে। এখন তিনি মায়াপুরে রয়েছেন। এই হলো মা মহাত্মাদের জীবনী। তারা কোনোদিন ভেদভাদ করে না। আর আমরা অনবরত ভেদভাদ করি। এর জন্যে মহাজন বললেন একটু সাধু সঙ্গে যাও, মহৎদের সঙ্গ করো। এই রকম শুদ্ধ ভক্তের সঙ্গ না করলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। জীবনের এক শিক্ষা, সারা জীবন দেখেছি এই ধর্মের এই জাত হলে একে ছুতে নেই, স্পর্শ করতে নেই। আর কেমন ভাবে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে একজনকে উদ্ধার করে দিলেন। এর জন্য বললেন সাধু সঙ্গ করো। তাই বৈষ্ণব কবির কণ্ঠে বলে উঠল, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। ও সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। ও সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। আর সময় থাকিতে ধর ভক্তের চরণ। আর সময় থাকিতে রাধে রাধে ভক্তের চরণ। সময় থাকিতে ধর ভক্তের চরণ। আর সময় থাকিতে ধর ভক্তের চরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। আর সাধু সঙ্গ, সাধু সঙ্গ ধরো
আমার মন। আর ভক্তের সাথে কইর একবার প্রেমালিঙ্গ। ভক্তের সনে করো রাধে রাধে। একবার প্রেময়ালিঙ্গ। তোমরা ভক্তের সাথে কইর একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সাথে করো একবার প্রেময়ালিঙ্গ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ কর আমার মন। আর সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর দুই নয়নের জলে ধোয়াও বৈষ্ণবের চরণ। আর দুই নয়নে রাধে গো জলে ধোয়া বৈষ্ণব চরণ। তোমরা দুই নয়নে জলে ধোয়া বৈষ্ণবের চরণ। আর দুই নয়নে জলে ধোয়া রাধে এই বৈষ্ণব চরণ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ হরিব করো আমার মন। আর সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর এই সঙ্গ করেতে আসে ব্রজের নারায়ণ। আর এই সঙ্গ করিতে আসে ওই ব্রজের নারায়ণ। আহা বৈকুণ্ঠ থেকে নারায়ণও আসে মা এই সাধু সঙ্গ করবার জন্য। বৈকুণ্ঠের নারায়ণ বারবার মানব রূপ ধারণ করে এসেছেন এই সাধু সঙ্গ করবার জন্য। মহাজন পদে লিখলেন বৈকুণ্ঠের আসে প্রভু নারায়ণ। আর বৈকুণ্ঠে আসে ওই প্রভু নারায়ণ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ কর আবার আর সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর ভক্তের সাথে কর একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সনে করো একবার প্রেময়ালিঙ্গ। ওই বৈষ্ণব সঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রেমালিঙ্গ। ওই ভক্তের সনে করো একবার প্রেময়ালিঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ হরি বল। কর আবার আর সাধু সঙ্গ সাধু সঙ্গ রাধে রাধে করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ
সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ জয় জয় নিতাই করো হরি 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 বল। এই সাধু সঙ্গ করবার জন্যে বৈকুণ্ঠের নারায়ণও আসেন। এই সাধু সঙ্গ করবার জন্যে স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ আসে। আমার একটা ভক্ত চরিত্রের দিকে ধ্যান দিন। কাশীধামে এক কৃষ্ণ ভক্ত বাস করতেন, ওনার নাম ছিল কবির। কবির পেশায় ছিল তাঁতি। তৎকালীন সময় তাঁতে কাপড় বোনা হতো। কবিরের মা, বাবা আর তিনি, এই তিনজনার সংসার। অসুস্থ পিতা, অসুস্থ মা কোনো কর্ম করতে পারে না। যেদিন কবির তাতে করে শাড়ি বুনতে পারে, আর সেই শাড়িটা যেদিন বিক্রি হয় সেদিন ওদের খাবার হয়, আর যেদিন বিক্রি হয় না সেদিন আর ওদের খাবার হয় না। কবির বড় কৃষ্ণ ভক্ত, সারাদিন ওই তাতে শাড়ি বনে আর সদা সর্বদা গোবিন্দের নাম প্রেমে মজে থাকেন। গোবিন্দের নাম ছাড়া সে কিছু বোঝেন না। মা বাবা তারাও পরম কৃষ্ণ ভক্ত। কিন্তু বড় কাঙাল। একটা কথা শুনুন, বলে এ জগতে যতই ভক্ত চরিত্র দেখবেন সবাই কাঙাল। বলে এমন কেন? এ জগতে ভক্তরা এমন কাঙাল কেন? মহাপ্রভু বললেন, এ জগতে কাঙাল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দকে পাওয়ার তিনটি লক্ষণ, তার মধ্যে প্রথম লক্ষণ হলো ভক্তকে কাঙাল বানায়। মিলিয়ে দেখবেন যারা গোবিন্দকে আমার ভালোবাসে তারা বড় কাঙাল হয় গো। তাদের অত অর্থ পয়সা বিষয় বৈভব থাকে না। তাই এ জগতে গোবিন্দকে দুই শ্রেণীর লোক পাবে। কয় শ্রেণীর লোক? যিনি কাঙাল, যাকে গোবিন্দ কাঙাল বানিয়ে দিয়েছে, যার কোনো টাকা পয়সা নেই, অর্থ নেই, তোমার ভয় নেই, তুমি গোবিন্দ পাবে, কারণ তোমাকে গোবিন্দ জন্ম থেকেই কাঙাল করে দিয়েছে। আরেকজন গোবিন্দকে পাবে কে? যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সেও গোবিন্দকে পাবে। বললে এ কেমন কথা? কাঙাল হলে গোবিন্দকে পাওয়া যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হলে গোবিন্দ পাওয়া যায়? হ্যাঁ যায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল লালাবাবু আর জগৎ শেঠের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লালাবাবু আর জগৎ শেঠের ছিল। যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সে যদি লালাবাবু আর জগৎ শেঠের মতো সমস্ত কিছু ছেড়ে দিয়ে দুই হাত তুলে হানি তাই হাগৌর বলে রাস্তায় বেরোতে পারো, পাবে পাবে গো, সেও পাবে। কোটি কোটি টাকা আছে সে যদি সেই টাকার লোভ ত্যাগ করে নিতাই বলে গৌর বলে লালাবাবু আর জগৎ শেঠের মতো শূন্য হাতে বেরোতে পারো, তাহলে সেও গোবিন্দ পাবে।